নমস্কার বন্ধুরা, দেখেছেন তো অবস্থা, চেনা ছবি চেনা চিত্র, শুধু স্থান বদল হচ্ছে। আমরা দেখেছি এই এক জিনিস মালদাতে ধুমধুমার কাণ্ড, সন্দেশখালী শাহজাহানের বাহিনী, ফারাক্কাতে মনিরুলের বিধায়ক মনিরুল ইসলাম ঢুকে ভাঙচুর, মারধর, চেয়ার ছুঁড়ে মারা। আর এখন উত্তর 24 পরগনা বাদুরিয়ার ঘটনা। সার প্রক্রিয়া শেষ পর্যায়ের কাজ চলছে। এআরও বিডিওর অফিস, মাইক্রো অবজারভাররা আছে কেন্দ্রের, ঢুকে পড়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী, লুঙ্গি বাহিনী। পুলিশ আছে, ওরা কেয়ার করে না, মানে আইন কানুনকে দেখেছেন। এটা এখন আর নতুন কি, এখন আমরা দেখে আর চমকে যাই না। পুলিশ ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে। পুলিশ শুধু সাধারণ মানুষ যারা প্রতিবাদ করছে সরকারের ভিতরে তাদের উপর অত্যাচার চালায়, কিন্তু এদের সামনে হাত বুজে দাঁড়িয়ে থাকে, মারধর করছে। কি এদের চাহিদা কি? যেই সব নাম ঢোকানো যাচ্ছে না বাদ যাওয়ার, সেই সব নাম জোর করে ঢোকাতে হবে, নয়তো আর কি করবে এরা? প্রাণের ভয় তো সবার আছে। একদিন একটা সিরিয়াস কিছু হয়ে যেতে পারে, হয় গুরুতর চোট, নয়তো প্রাণনাশ, নয়তো টনক নড়বেন। এটা হয়েই যাচ্ছে বারবার। ইলেকশন কমিশন দিল্লি থেকে, আমাদের সিইও বলছি না, দিল্লি থেকে বারবার চিঠি লিখছে, এফআইআর করো, এ করো, কাউকে তোয়াক্কা করে না এখানকার সরকার। যা ইচ্ছা যা মর্জি করবে। আর তাছাড়া এই যে মাইক্রো অবজারভার যারা কেন্দ্র থেকে পাঠানো হয়েছে, তাদের বিরুদ্ধে তো উস্কে দিয়েছে স্বয়ং মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টে গিয়ে সলভ করেছেন, তো ওদের আগেও দেখেছেন চড় মেরেছে, মারধর করা হয়েছে। এইবার কি হতে চলেছে? এরমভাবে ধরুন নামগুলো ঢুকিয়ে দিল, তারপরে তো হবে সুপার চেকিং, নামগুলো বাদ যাবেই। আর তাছাড়া এই সারের প্রক্রিয়াটা আরও দীর্ঘায়িত হবে। অলরেডি বলা হচ্ছে 14 দিন যেটা হওয়ার কথা ছিল, 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি যেই নাম প্রকাশ করার কথা ছিল, সেটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাড়তে পারে। এবং এইসব হলে আরও বাড়বে, কেন চেকিং ধরে ধরে করা হবে, অনেক স্তরে চেকিং হবে। ডিএম এর পর রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার, সিইও চিফ ইলেকশন অফিসার, তারপরে যাবে দিল্লি, সেখান থেকে তারপরে হবে। তা যত এইসব হবে তত নাম উল্টো পাল্টা ঢুকবে, তত নাম উল্টো পাল্টা বের করতে সময় লাগবে। লাভের লাভ কিছু হবে না। শেষ অবধি রাষ্ট্রপতি শাসনে যদি ভোট হয়, তৃণমূলের জেতার কোনো চান্স নেই, একদমই নেই। এটা তৃণমূলও ভালো করে জানে। তাই এরা যে এই বোকামিটা করছে, হতে পারে এদের শাস্তি হবে না, কেন শেষ অবধি তো শাস্তি দিতে হলে আমাদের পুলিশকেই দিতে হবে। এই তৃণমূলের গুন্ডা বাহিনীর জন্য তো এনআইএ আসবে না বা সিবিআই আসবে না, আর আমাদের পুলিশ কোনো অ্যাকশান নেবে না যতক্ষণ এই সরকার আছে। সে যাই চিঠি পাঠানো, তোয়াক্কা করে না এখানকার সরকার। কেন্দ্রের অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার আগেও আমরা দেখেছি। যাই হোক, তাহলে করুক এরমভাবে, আরও লম্বা হোক, এরা যা ইচ্ছা করুক, নিজেদের ইচ্ছা মতো নাম ঢোকাক, মারধর করছে। এত উচ্চশিক্ষিত অফিসারদের সবাই আমরা চমকে যাচ্ছি এসব থেকে। করুক, এর ফল তো পাবেই। একবার যদি রাষ্ট্রপতি শাসনে ভোটটা হয়, তখন না হবে ভোট লুট, না হবে রিগিং, না ছাপ্পা, গোনার সময়, কাউন্টিংয়ের সময় জারিজুরি, কিচ্ছু হবে না। কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে ভোট করা আর রাষ্ট্রপতি শাসনে ভোট করা আকাশ পাতাল তফাৎ। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মায়ের জয়।